শুরু করে দাও। জি স্যার, স্যার ইমনের প্রেজেন্টেশন ছিল, তো ওর ওখানে কারেন্ট নেই তো স্যার, ও আমার বাসায় আসতেছে, ও বোধহয় চলেও আসছে। আসসালামু আলাইকুম স্যার। হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। শুরু করো। স্যার শুরু করবে, একটু টাইম লাগবে স্যার, 1 মিনিট হয়ে গেছে। স্যার শুরু করব। করো করো। স্যার আমি তো হোস্ট নেই, মানে ইসমাইল ইমনকে হোস্ট করে দেন। তুই তুই হচ্ছে হোস্ট করে দে স্যারকে, তুই তো আমারই দিয়ে ঢুকছিস। ও আচ্ছা। ওকে, প্রোগ্রাম। আচ্ছা। স্যার আজকে প্রেজেন্টেশন শুরু করতেছে, ইনশাল্লাহ। জানি না স্যার কতটুকু কেমন ঠিক হয়েছে। পিডিএফটা ওপেন করো। স্যার এই তো ওপেন হচ্ছে, মানে স্যার ওর পিডিএফটা স্যার পিডিএফ ওপেন করতে স্যার। স্যার এর কম্পিউটার অনেক স্লো, তো এই জন্য স্যার মানে টাইম লাগতেছে। চলো না, তুমি একটা কাজ করো। জি স্যার। তুমি শেয়ারটা ক্যান্সেল করে দাও। শেয়ার ক্যান্সেল? হ্যাঁ, এখন তুমি শেয়ারটা ক্যান্সেল করো। ইমন শেয়ারটা ক্যান্সেল করতে। জি স্যার। এখন তুমি এটা মুট করে দিয়ে আগে ওপেন করে নাও ফাইলগুলো। ফাইল দুইটা ওপেন করে নাও। প্রথমে ওপেন করে নাও ফাইল দুইটা। কই এখন কই? জি স্যার। স্যার দেখা যাচ্ছে? হ্যাঁ, এবার ঠিক আছে। আচ্ছা।
আমাদের প্রথম প্রশ্ন ছিল হচ্ছে রাইট অ্যান অ্যালগোরিদম এন্ড ক্লোজার টু ফাইন্ড দা স্মলেস্ট নাম্বার বিটুইন টু হোল নাম্বারস। দুইটা নাম্বারের মধ্যে যেটা সবচেয়ে ছোট সেটা আমাদের বের করতে হবে, সেটা আমাদের নির্ণয় করতে হবে। আচ্ছা, অ্যালগোরিদমটা স্যার স্টেপটা আমরা করছি হলো 5টা স্টেপে। প্রথম স্টেপ হচ্ছে স্টার্ট করতে হবে, তারপর ইনপুট দুইটা ভ্যালু নিতে হবে, তারপরে হচ্ছে একটা লুপ নিতে হবে আর কি। এ ইজ লেস দেন বি, এ যদি বি এর চেয়ে ছোট হয়, যদি ইয়েস হয় তাহলে আমরা প্রিন্ট করব এ, আর এ যদি বি এর চেয়ে ছোট না হয় তাহলে আমরা প্রিন্ট করব বি। দেন আমাদের প্রসেসিংটা আমরা এন্ড করে দিব। এই তো, এটা হলো আমাদের প্রথম। প্রসেসিং না, কানেক্টর ওটার নাম। জি স্যার। প্রসেসিং না, ওটা কানেক্টর। জি স্যার, কানেক্টর দিয়ে আমরা এটাকে শেষ করে দিচ্ছি। ওটা দিয়ে ইনটু যাব। জি স্যার, এটা স্যার আমাদের প্রথম এটা আমাদের প্রথম নাম্বার আর কি। তারপর স্যার আমরা সেকেন্ড নাম্বারে যাচ্ছি। স্যার ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে স্যার, ইনশাল্লাহ। বাকিরা ঠিক আছে কিনা নাই, বাকিরা কি করতেছে, ওরা প্রশ্ন করে না কেন? আমাদের ব্যাচের ছেলেপেলে গুলো কি রকম জানি, উদ্ভট টাইপের। হ্যাঁ বলো। তারপর স্যার 2 নাম্বারটা আমরা শুরু করতেছি। Write an algorithm and flowchart to find the largest number among 3 whole numbers. 3টা নাম্বারের মধ্যে সবচেয়ে বড় নাম্বার কোনটা সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তার তোমার এখানে এখানে থ্রি তোমার দেখো, থ্রিটা দেয়ার হয়ে গেছে। ও জি স্যার, 3 হবে। এটা এটা ঠিক করিও এটা। হ্যাঁ এটা ঠিক করিও। জি স্যার, ইনশাআল্লাহ। তাহলে আমাদের স্যার একদম ফ্লো চার্টে যাচ্ছি। অ্যালগরিদম তো স্যার লেখা আছে। প্রথমে হচ্ছে আমাদের স্টার্ট করতে হবে, 3টা ভ্যালু নিতে হবে, 3 নাম্বার এ বি সি। তারপর যে কাজটা করতে হবে, 3টা নাম্বার নেওয়ার পরে এ ইজ গ্রেটার দেন বি, এ যদি বি এর চেয়ে বড় হয়, বিষয়টা যদি আমাদের সঠিক হয় তাহলে আমাদের চলে আসতে হবে নিচের দিকে। তাহলে দেখতে হবে যে এর মান কি, এ তো বি এর চেয়ে বড় হলো, এটা ঠিক আছে, এর মান কি এবার সি এর চেয়েও বড় হবে? যদি এটা ঠিক হয়, ইয়েস হয়, তাহলে আমাদের প্রিন্ট করতে হবে এ ইজ দ্য লার্জেস্ট নাম্বার। দেন আমরা শেষে এসে একটা কানেক্টর এখানে ইউজ করলেও করতে পারবো, না করলেও সমস্যা নেই, দেন ইন্ট করে দেবো। এবার যাচ্ছি হচ্ছে কানেক্টর তো অবশ্যই দিতে হবে, তুমি কানেক্টর দাওনি কেন? মানে স্যার এটা স্যার ওই যেখান থেকে লিখছিলাম ওখানে ছিল না। যে জায়গায় থাকুক না থাকুক, তোমার তো লজিক, তোমার লজিক কি বলছে? জি স্যার, এখানে একটা কানেক্টর দিতে হবে। হ্যাঁ তারপর স্যার এখন আমরা এটা ইয়েস এর বেলায় দেখলাম, যদি হ্যাঁ হয়, আর যদি না হয় তাহলে বিষয়টা কেমন হবে? দেখতেছি এ ইজ নট গ্রেটার দেন বি, মানে এর মান বি এর চেয়ে বড় নয়। তাহলে আমাদের কি করতে হবে? তাহলে দেখতে হবে তাহলে কি বি, তাহলে তো আমাদের বি বড় হয়ে যাচ্ছে। তাহলে এবার দেখতে হবে বি কি সি এর চেয়ে বড়। যদি বি যদি সি এর চেয়ে বড় হয় তাহলে বিষয়টা যদি আমাদের সত্য হয়, ইয়েস হয়, তাহলে আমাদের প্রিন্টটা করতে হবে বি। আর যদি আমাদের বিটা বড় না হয়, আমাদের আগের ফলাফল আর পরের ফলাফল দুইটা মিলে আমরা দেখতেছি যে সি ইজ দা লার্জেস্ট নাম্বার। দেন আমরা কানেক্টরের মাধ্যমে ইন্ট করে দেবো। এটা স্যার, মানে স্যার এখানে স্যার একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে এই এই জায়গাতে একটা কানেক্টর ইউজ করতে হবে আর শেষে যে একটা কানেক্টর ইউজ করতে হবে, দুইটা কানেক্টর একটু মিস্টেক হয়ে গেছে। স্যার 3 নাম্বারে যাব? হ্যাঁ, ইনশাল্লাহ। আচ্ছা, রাইট অ্যান অ্যালগোরিদম এন্ড flowchart টু ক্যালকুলেট দ্য এরিয়া অফ সার্কেল। একটা এরিয়া মানে একটা সার্কেলের এরিয়া নির্ণয় করতে বলছে আমাদের, ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। দেখি আমরা ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা জানি হচ্ছে পাই আর স্কয়ার। প্রথম অবস্থায় আমরা ফ্লো চার্টে যাচ্ছি। ফ্লো চার্টে হচ্ছে প্রথমে আমাদের স্টার্ট করতে হবে, তারপরে ইনপুট করতে হবে আর এবং পায়ের মান। পায়ের মান আমরা জানি হচ্ছে পাই ইকুয়াল টু 3.1416। দেন আমাদের একটা রেক্টাঙ্গেল নিতে হবে, রেক্টাঙ্গেলের মধ্যে এরিয়ার যে সূত্রটা আছে সেটা ইউজ করতে হবে, পাই ইন্টু আর। দেন আমাদের প্রিন্ট এরিয়া করে দিতে হবে, দেন এন্ড। এটা হলো খুব সহজ একটা ফ্লো চার্ট স্যার। স্যার নেক্সট যাব?
শেষ হয়ে গেলে নেক্সটে যাবা, তোমাদের ব্যাচের তো ছেলেমেলে কেউ প্রশ্ন করতে শিখে নাই। জি স্যার, যারা কেউ কোনো কোনো কোশ্চেন করছে না। যারা কোনো আগ্রহ নাই, কোর্স শেষ করে দিতে হবে আর কি, যদি কারো যেন না আগ্রহ থাকে। নেক্সটে জি যাও। স্যার। জি স্যার। এবার আসতেছে হচ্ছে আমরা ফ্যাক্টরিয়াল নাম্বারে। এটা হচ্ছে স্যার খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। তো এইটা হচ্ছে আমাদের শুরু করার আগে, ফ্লোচার্ট আর অ্যালগোরিদম শুরু করার আগে আমাদের প্রথম কথা যেটা জানতে হবে সেটা হচ্ছে ফ্যাক্টরিয়াল অর্থ কি। ফ্যাক্টরিয়াল মানে আমাদের কি বোঝাচ্ছে। সোজা কথা আমি বলতেছি, আমার হাতে খাতা কলম থাকলে বিষয়টা ভালো হতো, কিন্তু নেই। ফ্যাক্টরিয়াল অর্থ হচ্ছে যদি 5 ফ্যাক্টরিয়াল থাকে তাহলে আমরা গুণ করতে থাকবো 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5। মানে হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত আমাদের গুণ করতে হবে, ওই নাম্বার গুলো কাউন্ট ডাউন করতে হবে বারবার। যদি 6 ফ্যাক্টরিয়াল থাকে তাহলে 1 থেকে 6 পর্যন্ত গুণ করতে হবে। গুণ করে যে সংখ্যাটা আসবে সেটাই হচ্ছে তার আনসার। এটাই হলো আমাদের ফ্যাক্টরিয়াল। আচ্ছা, এখন হচ্ছে আমরা সোজা ফ্লো চার্টে চলে যাচ্ছি। প্রথম আমাদের অবস্থা হচ্ছে আমাদের প্রোগ্রামটা রান করার জন্য আমাদের স্টার্ট করতে হবে, ইনপুট করতে হবে এন এর মানটা। এন এর মানটা এখানে আমরা ইচ্ছা করলে হচ্ছে যে কোনো মানটাই নিতে পারি, যেরকম যার যেটা ইচ্ছা সে সেটা এন এর মান নিতে পারে, ডাজন্ট ম্যাটার। তারপর এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটা, সেটা হচ্ছে ফ্যাক্টের মান কেন আমরা 1 নিলাম আর আই এর মান হচ্ছে কেন আমরা 1 নিলাম। এটা হচ্ছে আমার সহপাঠী যারা আছে তাদের কাছে আমার কোশ্চেন রইলো, কেউ একজন আনসার দাও। ওয়ান হচ্ছে শুরুর মান থাকবে আর আই হচ্ছে প্রতি ক্ষেত্রে এক এক করে বৃদ্ধি পাবে। এই পর্যন্ত বৃদ্ধি পাবে যতক্ষণ না এন এর মান সর্বোচ্চ পর্যায়ে না যায়। এন এর মান যত আমরা ইনপুট করব তত পর্যন্ত ওয়ান ওয়ান করে বৃদ্ধি পেতে পেতে যাবে। এন এর মান শেষ হওয়া মাত্রই এন বৃদ্ধি পাওয়া বন্ধ হয়ে যাবে, শেষ। হ্যাঁ কারণ হ্যাঁ ইনক্রিজ ঠিক ভ্যালু আছে। আমরা ওয়ান বলা হয়। হ্যাঁ, এটা হচ্ছে ইনক্রিজ না, এটা ইনক্রিমেন্ট হচ্ছে 1, আর ফ্যাক্ট হচ্ছে আমাদের 1। আর ফ্যাক্টে যে আমরা নিচের দিকে একটা সূত্র দেখতেছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, সূত্রটা আমরা পরে আসছি। ফ্যাক্টের মান যদি 1 আর হচ্ছে ইনক্রিমেন্টের মানও যদি 1 হয়, বিষয়টা যদি সত্য হয়, যদি ইয়েস হয়, এখানে একটা ইয়েস ইয়েস লেখা উচিত। আচ্ছা, ইয়েসটা আমাদের নিচে আছে। তাহলে আমাদের দেখি আমাদের কি আসছে, আই এর মান অবশ্যই, আই এর মানটা হচ্ছে আমাদের এন এর চেয়ে এন এর সমান অথবা তার চেয়ে ছোট হবে। যদি বিষয়টা সত্য হয় তাহলে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের একটা সূত্র আছে, ফ্যাক্টরের একটা সূত্র আছে, ফ্যাক্টোরিয়ালের একটা সূত্র আছে, সেটা হচ্ছে ফ্যাক্ট ইকুয়াল টু ফ্যাক্ট ইনটু এন আই। এই সূত্রটা আমাদের ইউজ করে আমাদের ততক্ষণ পর্যন্ত কাজ করতে হবে যতক্ষণ না এই আই এর মানটা এন এর সমান হয় বা এর কাছাকাছি যাচ্ছে, সে পর্যন্ত আমাদের এটা বারবার রিপিট করতে থাকবে, বারবার রিপিট করতে থাকবে, বারবার রিপিট করতে থাকবে। যখন এর কাছাকাছি চলে গেল তখন বিষয়টা আমাদের ফলাফলটা কি হবে, আয়ের মানটা যখন এন অপেক্ষা বড় হয়ে যাবে অথবা তার সমান হয়ে যাবে, তখন বিষয়টা আমাদের প্রোগ্রামটা নো হয়ে যাবে। নো হয়ে যাওয়ার কারণে নো বা ফলস হয়ে যাবে, এর কারণে হচ্ছে আমাদের প্রিন্ট করবে ফ্যাক্ট। ফ্যাক্ট করার পর আমাদের এন্ড করে দেবে প্রোগ্রামটা। স্যার এখানে আর কোনো কোশ্চেন আছে কিনা কারোর? আমার তো নাই, অন্য আচ্ছা কারো। ইমন, ওই যে আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান, এখানে দুই ক্ষেত্রে আই দেওয়া হলো কেন? আচ্ছা, প্রথম আইটা আমরা ইউজ করছি হচ্ছে, এখানে একটা সূত্র আমাদের দেখা দরকার ছিল। আমি একটু ওয়ার্ডের সূত্রটা দেখাচ্ছি। আচ্ছা, আই একটু খেয়াল করেন, আইটা হচ্ছে এই যে তোর এরকম কেন রে মন। আচ্ছা, এরকম আসতেছে, একটু দেখি। 5i 5i ইকুয়াল টু, যদি আমাদের 5i দেওয়া থাকে তাহলে আমাদের i এর মানটা হচ্ছে 1 ধরছি, তাই না? তাহলে 5 প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে আমাদের 6 হবে। তার মানে আমাদের ইনক্রিমেন্ট হচ্ছে আমাদের 1 ধরা আছে। আচ্ছা, 5 প্লাস i হবে এখানে, 5 প্লাস i। এটা কি এমন হবে যে আমরা যে প্রথম ইজুয়ালের পরে যে ওয়ান এর সাথে যে আইটা আছে, ওইখানে আই হচ্ছে ইনক্রিমেন্ট বোঝাচ্ছে ওয়ান, ওই ওয়ানটা হ্যাঁ যখন হ্যাঁ ওই ওয়ান এর সাথে যোগ হয়ে যাচ্ছে 2 হয়ে যাচ্ছে, পরবর্তীতে ওই আইটা ভ্যালু করতেছে বা ক্যারি করতেছে ওই হ্যাঁ, দ্বিতীয় মান আমরা হিসেবে। প্রথমেই ইনপুট করে নিতে হচ্ছে i ইকুয়াল টু 1। হ্যাঁ,
প্রথমটা ইনক্রিমেন্ট আমরা হচ্ছে 1 ধরে নিছি, হ্যাঁ। আর ফ্যাক্টোরিয়াল হচ্ছে আমাদের প্রথমে ফ্যাক্ট যেটা নিছি সেটা হচ্ছে প্রথমটাই আমরা হচ্ছে 1 ধরে নিছি, এই তো ক্লিয়ার। আর আমাদের যে সূত্রটা আছে সেই সূত্রটা আপনি যদি ঠিক বসান আছে ঠিক আছে এফএসটি ফ্যাক্ট ইকুয়াল টু হচ্ছে ফ্যাক্ট, আচ্ছা ফ্যাক্ট ইনটু কি ইনক্রিমেন্ট, হ্যাঁ। এই তো এভাবে আমাদের কাজটা করতে থাকবে। এখানে কয়েকটা স্টেপ আছে, আমি এই স্টেপ গুলো একটু দেখাই দিচ্ছি। আমাদের ফিবোনাকি সিরিজের ক্ষেত্রে, হ্যাঁ, ফিবোনাকি সিরিজের ক্ষেত্রে সবসময় আমাদের কাউন্টডাউন শুরু করতে হবে 1 থেকে, 1 এর পরে 0 থেকে শুরু করতে হবে, 0 পরে আমাদের আসবে হচ্ছে 1, 1 এর পরে আসবে হচ্ছে এই 0 প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 1, তারপরে হচ্ছে আপনার প্রথম নাম্বার আর দ্বিতীয় নাম্বার আবার যোগ করতে হবে। এখানে হচ্ছে প্রথম নাম্বার ছিল হচ্ছে 0, তারপরে ছিল দ্বিতীয় নাম্বার হচ্ছে 1, তার মানে 0 আর 1 যোগ করলে হচ্ছে আমাদের 1। এরকম ভাবে আমাদের ফিবোনাকি সিরিজটা আগাতে থাকবে। এই ফিবোনাকি সিরিজ বুঝতে পারলে হয়ে যাবে, এটাই। তারপর আসছে ঠিক আছে স্যার নেক্সটে গেলাম ইনশাআল্লাহ। আচ্ছা, রাইট ফারেনহাইট write an algorithm and flowchart that converts the temperature from Fahrenheit to Celsius. এটা হচ্ছে আমাদের ফারেনহাইট স্কেল থেকে আমাদের সেলসিয়াস স্কেলে নিতে হবে। এটা খুব সহজ একটা ব্যাপার। এই যে একটা সূত্র বুঝতে পারলে হয়ে যাবে। প্রথমে আমাদের প্রোগ্রামটা স্টার্ট করতে হবে, স্টার্ট, তারপর হচ্ছে আমাদের প্রোগ্রামের রিড সি, মানে সেলসিয়াসের যে সিটা আছে সেটা আমাদের রিড করে নিতে হবে। তারপরে যে সূত্রটা আছে রেক্ট্যাঙ্গেলের মধ্যে আমরা সূত্রটা ইউজ করলাম, f equals to 9 into c divided by 5 plus 32, আর এটাকে আমরা তারপরে এই সূত্রে বসাই দিলেই তো আমাদের c এর মানটা ফারেনহাইটে কনভার্ট হয়ে যাবে। দেন কনভার্ট হয়ে যাওয়ার পর আমরা কি করব, প্রিন্ট f করে দেব, দেন এন্ড। স্যার নেক্সট যাব। আচ্ছা, draw a flowchart finding greatest among 3 numbers. এমন একটা ফ্লোচার্ট নির্ণয় করতে হবে। এখানে যদি আমি অ্যালগরিদম লিখে দিয়েছিলাম, অ্যালগরিদমের দরকার নেই। এমন একটা ফ্লোচার্ট নির্ণয় করতে হবে যেটা হচ্ছে গ্রেটেস্ট, সবচেয়ে বড় যেটা 3টা নাম্বারের মধ্যে সেটা। স্যার এই জিনিসটা তো স্যার আমার আগের প্রোগ্রামটা আর এই প্রোগ্রামটা দুটো একই হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, পরেরটাতে যাও, নেক্সটটাতে যাও। জি স্যার, গ্রেটেস্ট আর লার্জেস্ট দুইটাতে একই প্রোগ্রামিং করতে হয়েছে। পরেরটাতে যাও। স্যার লার্জেস্ট আর গ্রেটেস্টের মধ্যে পার্থক্য কি বুঝলাম না এখানে। ম্যাথের সওয়াল হয়, তুমি একই কথা তো। লার্জেস্ট আর গ্রেটেস্ট করো না। লার্জ নাম্বার আর স্মল নাম্বারের মধ্যে কি পার্থক্য? স্যার কথা শোনা যাচ্ছে না, খুব সাউন্ড হচ্ছে। পারবা ওর উত্তরটা পারবা কেউ অ্যানসার দিতে? লেটেস্ট আর গ্রেটেস্ট এর মধ্যে পার্থক্য কি? শোনা যাচ্ছে না স্যার, বোঝা যাচ্ছে না, লেটেস্ট না স্যার, গ্যান্দাম হচ্ছে। লার্জেস্ট। লার্জেস্ট হবে অবশ্যই স্যার লার্জেস্ট ছিল তো। স্যার লেটেস্ট ছিল না তো মনে হয়, স্যার লার্জেস্ট ছিল। স্যার লার্জেস্ট ছিল, লার্জেস্ট আর গ্রেটেস্টের মধ্যে স্যার পার্থক্যটা স্যার একটু জানা দরকার, না হলে স্যার আমার 2টা 3টা প্রোগ্রামই একই রকম হয়ে গেছে। লার্জেস্ট মানে বড় নাম্বারটা, বড় নাম্বার। আর গ্রেটেস্ট মানে কি স্যার? স্মলেস্ট নাম্বার। গ্রেটেস্ট মানে বড়, সেম রে, লাউ আর কদু বলো না? জি স্যার, স্যার সেম স্যার। হ্যাঁ, তারপরে দেখো। জি স্যার, তারপরটা যাচ্ছে। আচ্ছা, ফিবোনাক্কি সিরিজ, এটা খুবই খুবই সুন্দর একটা জিনিস, কিন্তু তার আগে আমাদের ফিবোনাক্কি সিরিজ জিনিসটা কি সেটা আমাদের জানতে হবে। আশা করি সবাই জানে, আমি এই জন্য শুরু করে দিলাম। কেউ জানে? জানে আগে ম্যাথমেটিক্স জানতো, জানলে দেখো তারা ফলো চার্টটা দেখো।
না জানলে কিন্তু পারবা না। আগে ম্যাথমেটিক্স, দেন অ্যালগরিদম, ফ্লোচার্ট, দেন প্রোগ্রাম। জি স্যার, আগে স্যার ফিবোনাকিটা না জানলে এটা বুঝতে পারবে না। ইমন ওইটা ওইটা জানি না, ওটা একটু বল। আচ্ছা, ফিবোনাকি ফিবোনাকিটা সংখ্যাটা আছে ইয়াতে ক্লাস 8 এ আছে। থাকো, মানে আমরা বলো কিরকম এক্সাম্পল দাও না। এখানে তো লেখা যায়, তোমার এটার উপর লেখা যায়। জি স্যার, আমি এক্সাম্পল দিচ্ছি, ফিবোনাকি সিরিজটা এখানে এক্সাম্পল। এখানে লেখো, এইটার উপরে লিখতে পারবা, আবার ডিলিট করতে পারবা। আমি তো লিখে পারি না বুঝাই দাও। স্যার। কই কিভাবে লাগবে? উপরে হচ্ছে লেখা আছে। আমি আবার এই পেন দিয়ে। আমি পারতেছি। ও, এরকম করে। কিন্তু স্যার হ্যাঁ এরকম তুমি করলে লেখো, তো হ্যাঁ ভালো না। লেখো, লিখে বুঝাও। আচ্ছা, শুরু করতেছি। প্রথম কথা হচ্ছে, আমরা যখন ফিবোনাকি সিরিজটা শুরু করব, তখন আমাদের সব সময়ের জন্য মাথায় রাখতে হবে ফিবোনাকির প্রথম সংখ্যাটা হচ্ছে আমাদের 0 নিতে হবে। ফার্স্ট নাম্বার ইজ অলওয়েজ 0। দেন সেকেন্ড নাম্বারটা আমাদের অবশ্যই 1 নিতে হবে। এখানে হচ্ছে দুইটা কাজ হতে থাকবে। ফিবোনাকি সিরিজের ক্ষেত্রে হচ্ছে দুইটা কাজ হতে থাকবে। এই সংখ্যাটাকে বলা হচ্ছে, এই যে 0 1, 1 এর পরে হচ্ছে আবার আমাদের 1 নিতে হবে, তারপরে আবার 2 নিতে হবে, তারপরে আমাদের 3 নিতে হবে। এইগুলো হলো আমাদের ফিবোনাকি সিরিজ। আচ্ছা কিভাবে নিচ্ছ তুমি, কিভাবে নিচ্ছ আচ্ছা বলে দাও। আমি এটা বলে দিচ্ছি স্যার। এই জিরোটা হচ্ছে আমাদের ফার্স্ট নাম্বার, ফার্স্ট কাউন্টডাউন নাম্বার, ফার্স্ট। 1টা হচ্ছে আমাদের সেকেন্ড নাম্বার, এবং আমাদের হচ্ছে এই যে পরে যে 1টা লিখলাম, এইটা কিভাবে আসলো? এইটা হচ্ছে এই ফার্স্ট নাম্বার ওই আর 1 সেকেন্ড আর 0 নাম্বার। যোগ করে আছে। হ্যাঁ সেকেন্ড নাম্বার দুটো যোগ করে। হ্যাঁ, এই দুইটা যোগ করে আমাদের আসছে হচ্ছে এইটা ফিবো। এটার নাম হচ্ছে ফিবো, FIBO, ফিবো। আগের দুইটা যোগ করে আমাদের তৃতীয় সংখ্যাটা নেওয়া হয়েছে। এবার আমরা দেখবো হচ্ছে পরের সংখ্যাটা আমরা কিভাবে নিব। পরের সংখ্যাটা আমরা যখন নিব, তারপরে তখন 1 পরের যোগ করে তারপর হ্যাঁ, পরের সংখ্যাটা যখন আমরা নিব, তখন আমাদের জিরোটা বাদ দিতে হবে। জিরোটা বাদ দিয়ে আমাদের 1 থেকে কাউন্টডাউন শুরু করতে হবে। তখন 1টা হয়ে যাবে আমাদের ফার্স্ট নাম্বার, আর আমাদের তারপরে 1টা হয়ে যাবে আমাদের সেকেন্ড নাম্বার। দেন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এই A1 আর A1 দুইটা যোগ করে আমাদের পরের নাম্বারটা যোগ করতে হবে। তখন এইটা হয়ে যাবে আমাদের ফিবো নাম্বার। এটাই হলো আমাদের ফিবোনাকি সিরিজ। বুঝতে পারছো? জি স্যার, এটা তো আগে জানি আমরা। হ্যাঁ স্যার, পারছি স্যার। আচ্ছা, আহ, এখন তাহলে আমরা মেইন প্রোগ্রামে আসছি। দেখি এটা কাটে না কেন। আচ্ছা, স্টার্ট করলাম। আমাদের ফার্স্ট নাম্বার নিচে হচ্ছে আমরা 0, সেকেন্ড নাম্বার নিচে হচ্ছে আমরা 1, আর এখানে কাউন্টডাউন জিনিসটা হচ্ছে যেটা হলো আমাদের ফার্স্ট নাম্বার, সেটা হলো আমাদের কাউন্ট নাম্বার হলো 0। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বোঝানো দরকার ছিল, মানে বলা দরকার ছিল আর কি, একটু দেখতেছি। এখানে হচ্ছে প্রথম নাম্বার আমরা 0 নিলাম, তারপরটা আমরা 1 নিলাম, তারপরটা আমরা আবার 1 নিলাম, তারপরটা আমরা 2 নিলাম। এখানে হচ্ছে কাউন্টডাউনটা আমাদের খেয়াল করতে হবে। এই 0-র কাউন্টডাউন হচ্ছে 1, এই 1 এর কাউন্টডাউন হচ্ছে 2, এই তারপরে 1 এর কাউন্টডাউন হচ্ছে আমাদের 3, তারপরে এই কাউন্টডাউনটা হচ্ছে আমাদের 4। ঠিক আছে, তারপরে যদি আমরা আবার 3 নেই, মানে 1 আর 2 যোগ করে তো আমাদের 3 হবে। তারপরে আমাদের কাউন্টডাউন নাম্বার হবে 5। ওকে, এভাবে আমরা 100 পর্যন্ত পাবো। হ্যাঁ, এরকম ভাবে আমাদের যদি এনটা, এই যে আমাদের যে এনটা ইনপুট দিছে আমাদের 100 নাম্বার, হ্যাঁ, ঠিক সেরকম ভাবে আমাদের কাউন্টডাউন করতে হবে 100 পর্যন্ত। যোগ করে কিন্তু 100 হবে না। অনেকের ভুল ধারণা থাকে যে আমাদের যোগ করে মনে হয় হয়তো ফিবোনাকি নাম্বারটা যোগ করে হয়তো আমাদের 100 হতে হবে, তা কিন্তু না। এই যে নিচে যে আমরা কাউন্টডাউন করতেছি, এক এক করে গুনতেছি, এইটা হচ্ছে আমাদের 100 পর্যন্ত নিতে হবে। হ্যাঁ ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন এখানে যে মেইন বিষয়টা, এটা ক্লিয়ার করে দিচ্ছি, এটা অল। আচ্ছা, এখানে যে মেইন বিষয়টা সেটা হচ্ছে যে আমরা ইনপুট করব হচ্ছে এবার n এর মান 1 100 পর্যন্ত। এবার হোয়াইল
ওয়েল কাউন্টের মান যদি n এর চেয়ে ছোট হয়, হ্যাঁ, n এর চেয়ে যখন ছোট হবে, যতক্ষণ পর্যন্ত n এর চেয়ে ছোট হতে থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই লুপটা এরকম করে চলতে থাকবে। ইফ থেকে চলতে থাকবে, সেকেন্ড ফিবো চলতে থাকবে, তারপর প্রিন্ট ফিবো চলতে থাকবে, আবার কাউন্ট প্লাস প্লাস মানে আবার কাউন্ট করো, আবার কাউন্ট করো, যতক্ষণ পর্যন্ত এই কাউন্টের মানটা n এর কাছাকাছি না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত মানে 100-র কাছাকাছি যতক্ষণ পর্যন্ত না যাবে ততক্ষণ পর্যন্ত আমাদের কাউন্টডাউনটা চলতে থাকবে। হ্যাঁ আচ্ছা, এটা হলো আমাদের হোয়াইল লুপ গেল। এবার আসেন হচ্ছে পরের বিষয়টাতে। পরের বিষয়টা হচ্ছে ইফ কাউন্টডাউনের মানটা যদি হচ্ছে আমাদের 1 অপেক্ষা ছোট অথবা 1 এর সমান হয়, 1 অপেক্ষা যদি ছোট অথবা 1 এর ছোট হয়, তাহলে আমাদের কি করতে হবে? যদি ছোট হয়, যদি ইএচ হয়, তাহলে আমাদের হচ্ছে এই যে সেকেন্ড নাম্বার আর ফিবো নাম্বারটা দুইটা সমান হয়ে প্রিন্ট ফিবো করে দিবে। আর যদি সমান না হয়, সেক্ষেত্রে হচ্ছে আমাদের আবার এই সূত্রটা ইউজ করতে হবে, ফিবো ইকুয়াল টু ফার্স্ট প্লাস সেকেন্ড, ফার্স্টের যে মানটা আছে ফার্স্ট ইকুয়াল টু সেকেন্ড নাম্বার, আর তারপরে হচ্ছে সেকেন্ড ইকুয়াল টু ফিবো নাম্বার। এটা এটা আমাদের কাউন্টডাউন করে আবার প্রিন্ট করে আমাদের কাউন্টডাউন আবার আগের মতো পুনরায় স্টার্ট করতে হবে। আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ বোঝা গেছে। কারোর কোনো সমস্যা আছে? কোনো না কোশ্চেন? সমস্যা নেই, হ্যাভ ইউ এনি কোশ্চেন? নো কোশ্চেনস। ওকে, আমরা পরেরটাতে যাচ্ছি ইনশাল্লাহ, দেখি। যদিও জানি না এটা বোঝাতে পারবো কিনা, এটা স্যারের দেওয়া তো এই জন্য। আচ্ছা, draw a flowchart to print the all values of x equal to x square minus sin x for 5 to 5 minus 5 to 5 with step of 0.5. আচ্ছা, আমরা প্রথমে প্রোগ্রামটা স্টার্ট করলাম, তারপরে হচ্ছে আমাদের এক্স এর মানটা হচ্ছে -5 থেকে নেওয়া শুরু করলাম, তারপর আমরা সূত্রটা লিখলাম, তারপর প্রিন্ট করলাম এক্স ওয়াই, তারপরে হচ্ছে আমাদের এক্স এর মানটা শেষ করলাম হচ্ছে +5 পর্যন্ত। আর এক্স এর মানটা যদি 5 অপেক্ষা যদি বড় হয়, এক্স এর মানটা যদি 5 অপেক্ষা যদি বড় হয় তাহলে স্টপ করে দিতে হবে, আর এক্স এর মানটা যদি 5 অপেক্ষা বড় না হয় তাহলে নো করে আবার পূর্বের অবস্থা থেকে রিপিট করতে হবে। হ্যাঁ, দেন আমাদের যতক্ষণ পর্যন্ত এই 5 এর কাছাকাছি মানে বড় না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের কাজ করতে হবে, যখন বড় হয়ে যাবে তখন আমাদের এই জিনিসটা স্টপ করে দিতে হবে। এইটাই। বুঝতে পারছেন সবাই? হ্যাঁ বোঝা গেছে। আচ্ছা, ইনশাল্লাহ আমরা পরেরটা কি হচ্ছে। স্যার ঠিক হচ্ছে কি? জি স্যার। আচ্ছা, কোয়াড্রেটিক ইকুয়েশন ইজ দ্য টু মাস ইম্পর্টেন্ট টপিকস। কোয়াড্রেটিক ইকুয়েশনটা জানার আগে আমাদের জানতে হবে যে কোয়াড্রেটিক ইকুয়েশনের বাংলাটা কি। কোয়াড্রেটিক ইকুয়েশনের বাংলাটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ। হ্যাঁ, দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণটা আমরা আগে থেকে কিন্তু জানি, ছোটবেলা থেকে পড়তে পড়তে আসছে। এখন দেখি যেহেতু অ্যালগোরিদম নেই সেহেতু আমাদের ফ্লো চার্ট থেকে দ্বিঘাত সমীকরণটা আমাদের বুঝতে হবে। ফার্স্টে আমরা হচ্ছে স্টার্ট করতেছি, দেন ইনপুট করলাম এবিসি, দেন এর মান যদি হচ্ছে 0 হয়, ঠিক আছে। আচ্ছা, এর আগে আমাদের একটু একটা কাজ করা দরকার, আমাদের নতুন করে মিটিংটা শুরু করা দরকার, কিছুক্ষণ পর শেষ হয়ে যাবে। আগে এটা শেষ কর, আর 5 মিনিট বাকি আছে, এটা ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি একটা দ্বিঘাত সমীকরণটা লিখতেছি, দেখেন ঠিক হয় কিনা। ওই রে, এটা আসে না কেন মন। এই যে টেক্সট, এই যে ড্রয়ার পাশে। আচ্ছা, এ এক্স স্কয়ার প্লাস বি প্লাস সি ইকুয়াল 0। এক্স প্লাস সি ইকুয়াল টু 0। ইটস দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন। ওকে, এখান থেকে আমাদের বের করতে হবে এক্স এর মানটা কেমন হয়, সেটা আমাদের বের করতে হবে। এক্স এর মান ভ্যালুটা আমাদের টেস্ট করতে হবে। এক্স ইকুয়াল টু আমরা জানি মাইনাস বি মাইনাস মাইনাস রুট ওভার মাইনাস 4ac ভাগ 2a। বি স্কয়ার মাইনাস 4 এ হয় না কেন রে, এসি মাইনাস 2 কি রে, এসি 2a শুধু। এটা হলো আমাদের দ্বিঘাত সমীকরণ, এবং দ্বিঘাত সমীকরণের যে মূল নির্ণয়ের যে সূত্রটা, সেই সূত্রটা হচ্ছে আমাদের এটা।
এই সূত্রটা আমরা বুঝতে পারলে আমাদের হয়ে যাবে, এই সূত্রটা নিয়ে আমাদের কাজ। আমি কি নেক্সট আগাবো? আগাও। আচ্ছা ওকে, এটা ক্লোজ করে দেই। ক্লোজ হয় না কেন? আচ্ছা তাহলে ফার্স্টে হচ্ছে আমাদের a ইকুয়াল টু 0 দিতে হবে, x এর মান হচ্ছে আচ্ছা আমরা একটা হলো সূত্র জানতাম, x ইকুয়াল টু মাইনাস সি বাই বি। একটা সূত্র ছিল না, আমরা ওই যে ছোটবেলায় একটা সূত্র শিখছি, যে দুইটা মূলের যদি যোগফল হয় সেই যোগফলটা হচ্ছে মাইনাস সি বাই বি, সেটা করা হয়েছে। হ্যাঁ, সেটা যদি হয় সেক্ষেত্রে হচ্ছে এর মানটা যদি 0 হয়ে যায় সেক্ষেত্রে আমাদের এই সূত্রটা ইউজ করতে হবে, এবং ইউজ করার পরে আমাদের প্রিন্টটা করে দিতে হবে এক্স। এক্স করার পরে আমরা শেষে যে আমরা কানেক্টর দিয়ে এন্ড করে দেব। ক্লিয়ার? আর এবার যদি এর মানটা যদি 0 না হয় সেক্ষেত্রে হচ্ছে আমাদের কি করতে হবে, সেক্ষেত্রে হচ্ছে ডি ইকুয়াল টু, আমরা প্রথমে ফার্স্টে ধরে নিছি ডি ইকুয়াল টু হচ্ছে বি স্কয়ার মাইনাস 4ac। ক্লিয়ার? এটা তো ধরা নয়, এটা তো এটা নিশ্চয় ধরা না, এটা নিশ্চয় ভাই এটা নিশ্চয় ডিসক্রিমিনেট, সূত্র। ডিসক্রিমিনেট। আচ্ছা আমি বলি একটু, এই জিনিসটা এটা না সূত্র, এটা ধরলেও সূত্র। হতো। না সূত্র না, আমি বলি এই জিনিসটা না ধরলেও হতো, কিন্তু আমরা আরে ধরে ওটা নিচ্ছি নিশ্চয় সূত্র, ওটা ওটা নিশ্চয় সূত্র। আচ্ছা দাঁড়া আমি বলি, সেটা হচ্ছে যে এই যে ডি ইকুয়াল টু, হ্যাঁ ডি ইকুয়াল টু আমরা যে বি স্কয়ার মাইনাস 4ac এটা ডিফাইন করে নিছি, ইচ্ছা করলে ডিফাইন নাও করে নিতে পারতাম, আমি সেটা বলতেছি। হ্যাঁ, অন্য কিছু বলতেছি না। তারপরে দেখেন ডি ইকুয়াল টু যদি 0 হয় সেক্ষেত্রে আমাদের কেমন হবে, সেক্ষেত্রে আমাদের প্রোগ্রামটা এরকম হবে। আর যদি 0 না হয় তাহলে হচ্ছে আমাদের সাইন অফ ডি হবে। এখানে হচ্ছে ইয়েস নো করে দেওয়া দরকার ছিল, তাছাড়া বুঝতে একটু যদি 0 হয় হুম তোমার তাহলে তো ফ্লোচার্টটা এটা শোনো, এই ফ্লোচার্টটা কিরকম লাগতেছে উদ্ভট। তুমি এখানে স্যার। এই যে কন্ডিশনটাতে শোনো, এই জি স্যার। কন্ডিশনটা আছে না, জি স্যার। এই কন্ডিশনটা দিয়ে এখানে দিবা যে ডি যদি গ্রেটার দেন, এই দেখো এখানে রাখো, জি স্যার। ডি যদি গ্রেটার দেন কি হয়, 0 হয়, তাহলে জি ওর স্যার। একটা সলিউশন হয় না। জি আর স্যার। ডি এখানে এখানে দিবা, এই যে মিডিলে জি স্যার। এখানে দিবা যদি ডি গ্রেটার ডি ইকুয়াল 0, আর এই পাশে দিবা হলো ডি লেস দেন 0, তাহলে এখানে তোমার তিনটা সলিউশন আসবে, একটা দুইটা তিনটা। জি স্যার। এরকম এই এত কিছু লেখা যাবে না। জি স্যার। আমি তারপরে কি অতগুলো। করবে? দাঁড়াও, তারপরে তুমি এই যে ওই এত উঠাউঠি করতেছো কেন? জি স্যার। তারপরে তোমার এই তিনটা সলিউশনকে তিনটা কানেক্ট করে দিবা, কানেক্ট করে দিয়ে ইন করে দিলে তো হয়ে গেল। তোমার এত কিছু লুপ আনতে হবে কেন? স্যার ওটাও আছে স্যার আমার কাছে, ওটা স্যার আপনাকে ইমেলে করে দিছিলাম। এটা স্যার আবার পরে আজকে একটু অন্যভাবে করছি তো, করতে যেয়ে দেখি যে তিনটা হইলে ভালো আর কি। জি স্যার। ওই ওই যে যেটা স্যার আপনি বললেন ওটা স্যার আপনার ইমেলে দেয়া আছে, ওইটা স্যার আপনি একটু স্যার একটু শেয়ার করে দিলে আমি বুঝাই দিতে পারবো। স্যার মিটিংটা 1 মিনিট বাকি আছে স্যার, ওটা আবার ওইটা স্যার আমাকে একটু শেয়ার করে দেন, আমি স্যার একটু বলে দিচ্ছি আবার। তোমার স্যার কাছে আমার কাছে কই? আপনার ইমেলে দিছি স্যার। স্যার আবার লিংক ক্রিয়েট করে লিংক ক্রিয়েট করে দাও, এটা এটা কি? জি স্যার, এটা জি প্রায় স্যার। 1 মিনিটের কমই বাকি আছে। লিংক হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। শুরু করো, দ্রুত শুরু করো, দ্রুত শেষ করো। মাইশা আজকে নাই? স্যার আছে স্যার, কিন্তু কথা বলতেছে না। ওই সে তো দেখা যাচ্ছে না, এখানে লিংকের নাই তো।
মাইশা। স্যার আগের প্রোগ্রামটা স্যার আমরা একটু আরেকটা দেখি, ভিন্নভাবে দেখি। এটা করছেন? আচ্ছা, এখানে হলো প্রথমে স্টার্ট করতে হবে। দেখা যাচ্ছে, হ্যালো স্যার, দেখা যাচ্ছে কি? যাচ্ছে, দেখা যাচ্ছে এমন। আচ্ছা, এখানে প্রথমে স্টার্ট করতে হবে, ওই আগেরটাতে এটা ভিন্নভাবে করা হয়েছে আর কি। প্রথমে ইনপুট করতে হবে এ বি সি ডেল আর টু, এই জিনিসগুলো ইনপুট করার পরে ইন প্রিন্ট। এখানে আবার আসেনি কেন রেমন? আচ্ছা, ওটাতে যাও, আচ্ছা, ওটাতে যাও। জি স্যার। আরো চিন্তা করো, অন্যভাবে করা যায়, আরেকটা অন্যভাবে করা যায়। ও স্যার, আমি তো এভাবে করছি, তাহলে স্যার আমারটা হয়নি মনে হয়। তো কয়টা দিলা? স্যার 9টা দিছি, 9টা পর্যন্ত বলছি। তাহলে আর দেওয়া লাগবে না, অনেক ভালো হয়েছে। আর বাকিগুলো সবাইকেই ফাইলটা দিয়ে দিও। স্যার বাকিগুলো স্যার বেশি নেই স্যার, 10 মিনিট লাগবে, একটু বলে দেই, অনেক কষ্ট হয়ে গেছে। তুমি এটা শেয়ার বাদ দিয়ে দাও, এখন ওই যে তুমি শেয়ারটা ক্লোজ করে দাও, আমাকে হোস্ট বানাই দাও। এইটা স্যার, এই যে নোমান আদিল কে, স্যার আসসালামু আলাইকুম স্যার। ওর বাসা কোথায়? স্যার বগুড়াতে। বগুড়া কোথায়? শেরপুরে স্যার। বগুড়া শেরপুর। জি স্যার। তুমি কালকে ওই যে ইনপুট আউটপুট চ্যাপ্টার 4 জি স্যার। কালকে প্রেজেন্টেশন দিবা। ওকে স্যার, ঠিক আছে। ইনপুট আউটপুট চ্যাপ্টার 4 কালকে দিবা, জি স্যার। ঠিক আছে? সকাল 10টা। জি স্যার। তোমাদের ল্যাব শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যায়। তোমাদের মাইশা কই? মাইশা থেকে দেখা যাচ্ছে না কেন? আর মাইশা আজকে আসে নাই, মাইশার বাসায় কারেন্ট নাই। তো জরিমানা হবে। এখন দেখো তোমাদের ল্যাবে প্রথম ল্যাবের পার্ট 1 কি আছে দেখো, সলিউশন অফ এ কোয়াড্রেটিক ইকুয়েশনস। আছে কি, সারকামফারেন্স এন্ড এরিয়া, এটা হবে এরিয়া এরিয়া। হবে, এরিয়া অফ এরিয়া হবে কি, সার্কেল ট্রায়াঙ্গেল। আর সার্কেল ট্রায়াঙ্গেল রেক্টেঙ্গেল করতে পারবে না? হ্যাঁ, জি স্যার, ইনশাআল্লাহ পারবো। স্যার সাম অফ সিরিজ পারবে না? সামেশন অফ সিরিজ। তারপরে কি দিছে, ফিবোনাচি নাম্বার, ফিবোনাচি প্রাইম নাম্বার। এখন তোমাদের এগুলো সম্বন্ধে ম্যাথমেটিক্যাল লজিক ভালো রাখতে হবে। কি লাগবে? কি লাগবে? ম্যাথমেটিক্যাল লজিক। ম্যাথমেটিক্যাল লজিক লাগবে। যদি এখন ম্যাথমেটিক্যাল লজিক না জানো তাহলে কিন্তু পারবা না। যেমন ধরো যে এই যে কোয়াড্রেটিক ইকুয়েশন কি, ax square plus bx plus c equal 0. ax স্কয়ার প্লাস bx plus c is তাহলে কি কোয়াড্রেটিক ইকুয়েশনটা কি,
এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল 0, তাই না? জি স্যার। কোয়াড্রেটিক ইকুয়েশনে তার এই যে পাওয়ার কত থাকতে হবে? 2। টু টু দুই থাকবে। এই যে যদি এই টু যদি না থাকে সেটা কি আর কোয়াড্রেটিক ইকুয়েশন হবে? না স্যার। না স্যার। ওই জন্য এখানে তোমাদের এইভাবে লিখে দেয় যে এ কখনো 0 হবে না, এ কখনো 0 হবে না। আর এ যদি 0 হয়ে যায় তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশনের প্রথম শর্ত এ কে কি হওয়া যাবে না, 0 হওয়া যাবে না। জিরো হওয়া যাবে না। কোয়াড্রেটিক হওয়া যাবে না। ইকুয়েশনের প্রথম শর্ত কি? স্যার a ইজ ইকুয়াল টু 0 হওয়া যাবে না। আর যদি এ ইকুয়াল টু 0 হয়ে যায় তাহলে থাকে কত? bx প্লাস c। bx প্লাস c। তখন কি এটাকে কি কোয়াড্রেটিক ইকুয়েশন বলা যায়? না স্যার। না স্যার। এটা কিসের ইকুয়েশন তাহলে? mx এটা কিসের ইকুয়েশন? স্যার সরলরেখার ইকুয়েশন। সরলরেখার। হ্যাঁ, তাহলে কি সরল রেখা আর কোয়াড্রেটিক কি একই? না স্যার। তখন তুমি এখান থেকে x এর মানটা সরল রেখাটাকে ইজিলি সলিউশন করাবে। তখন এই যে মাইনাস ইজিলি লেখা যায় না? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তাহলে আমার এই a ইকুয়াল টু 0 এটা আমার আসলে দরকার হয় না। প্রথম তাহলে এই যে কোয়াড্রেটিক ইকুয়েশন হইলে কি হওয়া 0 হওয়া যাবে না? a জিরো হওয়া যাবে না। 0। এখন এই যে কোয়াড্রেটিক ইকুয়েশনটা সলিউশন করতে হবে। কি করতে হবে? সলিউশন। সলিউশন করা লাগবে। সলিউশন করতে গেলে d ইকুয়াল টু কত লেখো? মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac মাইনাস 4ac বাই কত? 2a। তাহলে এই কন্ডিশন থেকেও তো দেখা যাচ্ছে যে আমাদের এর ভ্যালু 0 হওয়া যাবে না। এর ভ্যালু যদি 0 হয়ে যায় তাহলে কি এই যে d স্যার আনডিফাইন্ড হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমাদের প্রথম শর্তটা অবশ্যই মেনটেন করতে হবে, কি 0 হওয়া যাবে না। a জিরো হবে। তাহলে এই যে ডিটাকে কি বলে? ডিটারমিনেন্ট নির্ণায়ক। এটা কি ডিসক্রিমিনেন্ট, তাই না? এখন এই ডিসক্রিমিনেন্টে দেখো এটা কোনো প্রবলেম নাই, এই রুটের মধ্যে প্রবলেম না। জি স্যার। নেগেটিভ হতে এটা কিন্তু x হবে, x। জি স্যার x হবে। ওইটা x হবে স্যার। ভুল বলতেছি তোমরা কি ঝামেলা কোথায়? জি স্যার। এই কোথায় ঝামেলা? রুট না? রুটের মধ্যে। স্যার রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ওইটা d স্যার। d ইজ ইকুয়াল টু এটা। হ্যাঁ, তাহলে হ্যাঁ দাঁড়া, এই যে রুটের মধ্যে যে ঝামেলা, এটাই ঝামেলা না? জি স্যার। জি স্যার। এখন এই জি, স্যার। ঝামেলা কি এখানে তোমার এই যে তাহলে এই যে টার্মটা এটাকে আমি ধরলাম ডিপেন্ড করে আমরা স্যার, এটার উপর ডিপেন্ড করে স্যার বাস্তব অবাস্তব নির্ণয় করা যাবে। বাস্তব অবাস্তব অসমান বা জটিল। কয় ধরনের জিনিস কন্ডিশন স্যাটিসফাই হবে? স্যার এখানে বাস্তব পাবো, অবাস্তব পাবো, তারপর হচ্ছে জটিল পাবো। হ্যাঁ, এই যে ডি একবার যদি 0 হয় তাহলে সমান পাবো, তাহলে আর মূলটা D- সমান হবে। আর ডি যদি লেস দেন হয় কোনটা সমান এবং বাস্তব। হ্যাঁ হ্যাঁ, তাহলে কয় ধরনের সলিউশন পাবা? তা 3 ধরনের। তাহলে এই যে তোমার এই ম্যাথমেটিক্যাল লজিকটা দিয়ে তোমাদের এখন প্রোগ্রাম আউট করতে হয়। তোমরা প্রোগ্রাম করা শিখছো না, কিভাবে প্রোগ্রাম লিখতে হয়? জি স্যার। তোমার কি দিতে হবে? হ্যাজ ইনক্লুড stdio.h, তারপরে যদি তুমি স্ট্রিং ইউজ করো তাহলে স্ট্রিং ডট এইচ, আর যদি কোনো ম্যাথমেটিক্যাল টার্ম ইউজ করো ফাংশন হিসাবে তাহলে ম্যাথ ডট এইচ, আর যদি গেটস এরকম যদি থাকতো তাহলে কি দিতে হবে? কোনীয় ডট এইচ।
দিয়ে কি মেইন ফাংশন লিখতে হবে, ইন্টিজার মেইন দিয়ে কি ওর মধ্যে না জি স্যার। মোটামুটি তোমরা প্রিন্ট অ্যাপ স্ক্যান অ্যাপ এগুলো শিখছো না, ইন্টিজার না ফ্লোট এগুলো শিখো নাই? জি স্যার। এই জন্য এগুলো তোমরা যদি ডিটেল সুন্দরভাবে বুঝো তাহলে কিন্তু প্রোগ্রাম খুব কঠিন না। জি স্যার। কিন্তু তোমরা জি যদি স্যার। এই ভালো করে না বুঝো তাহলে কিন্তু প্রোগ্রাম এখন মোটামুটি তোমাদের যতটুকু শিখাইছি তোমরা যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে প্রোগ্রাম লিখে ফেলতে পারবে জি যদি স্যার। তোমাদের কাছে ম্যাথমেটিক্যাল লজিকটা থাকে। জি স্যার। পারবা না? জি যেমন স্যার এই যে এক ইনশাআল্লাহ। নম্বরটা দেখো, জি স্যার। এই যে এক নম্বরটায় কি বলছে, রাইট এ প্রোগ্রাম ইন সি টু প্রিন্ট দ্য এরিয়া এন্ড সার্কামফারেন্স অফ সার্কেল। এখন এই যে সার্কেলের কি লাগবে, এই যে সার্কেলটা ড্র করতে হবে, তো ম্যাথমেটিক্যাল লজিক এই যে সার্কেল নিয়ে আসলাম, তার একটা রেডিয়াস দিতে হয়, নিয়ে তারপরে কি এই যে সেন্টার থেকে রেডিয়াস দূরত্ব আর ধরলাম, তাই না? আর যদি ঘুরে এর মধ্যে কি একটা অ্যাঙ্গেল আসে না, জি স্যার। কি আসে 2 পাই আর আর একটা আর স্কয়ার, জানো পাই আর স্কয়ার? জি স্যার। তাহলে এখন প্রোগ্রাম কিভাবে লিখতে হয়, ওই যে ইনক্লুড stdio ডট ইজ যে ইন্টিজার মেইন ফাংশন দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলা, এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে তোমার এখন ইন্টিজার, এখন এই আরটা কি তুমি ইন্টিজার নিবা না ফ্লোট নিবা, না এটা তোমার ব্যাপার। তাহলে তুমি ওইভাবে ড্র করবা যে ইন্টিজার আর ফ্লোট ইকুয়াল টু নিয়ে নিলা যে এই যে এরিয়া সার্কামফারেন্স দিয়ে, আর পাই ইকুয়াল টু ডিক্লেয়ার করে দিলা, পাই ইকুয়াল টু দিয়ে দিলা। এখন এই ভেরিয়েবলটাকে তুমি রিড করাবা না রাইট করাবা, তোমার বলে দিবা। রিড রাইট করাইতে গেলে প্রিন্ট অ্যাপ আর স্ক্যান অ্যাপ দিতে হয়, তাই না? জি স্যার। দিয়ে তোমরা কি করবা, এরিয়ার যে মানে ফর্মুলাটা, সার্কামফারেন্সের যে ফর্মুলাটা লিখে দিলা, লিখে দিয়ে এরিয়া আর সার্কামফারেন্সটা প্রিন্ট করে দিলা, দিয়ে ক্লোজ করে দিলে তো হয়ে গেল। পারবা না? স্যার। জি স্যার। জি স্যার এরপরে পারবো। সার্কেলের যদি ডায়ামিটার দেওয়া থাকে, সার্কেলের কি দেওয়া থাকে, ডায়ামিটার। এখন তোমাকে এইগুলো সম্বন্ধে ডায়ামিটার। তোমাদের এই যে যে কয়টা দিছি আমি এখানে, এগুলো সম্বন্ধে আগে ম্যাথমেটিক্স এর লজিকটা স্ট্রং করো। জি স্যার। এই ম্যাথমেটিক্যাল লজিক গুলো স্ট্রং করো, এখানে ম্যাথমেটিক্যাল লজিক গুলো আগে পড়ো। জি স্যার। প্রোগ্রাম এগুলো এগুলো তোমরা এই যে স্ক্রিনশট দিয়ে দাও। স্যার দিচ্ছি, আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। স্ক্রিনশট দিছো? জি স্যার। জি স্যার দিছি। হ্যাঁ দিয়ে দাও। দিছো? জি স্যার দিছি। দিছো? জি স্যার। জি স্যার। দিছো? না স্যার দাঁড়ান দাঁড়ান দিয়ে নিই। জি স্যার দিছি স্যার। দেওয়া হয়েছে না? জি স্যার। এগুলোর দিয়েছি। প্রত্যেকটার ম্যাথমেটিক্যাল লজিক, তোমরা প্রোগ্রাম করবা, প্রোগ্রামের এক সাইডে থাকবে প্রোগ্রামটা, আর আরেক সাইডে থাকবে হলো তোমার ম্যাথমেটিক্যাল লজিক। জি স্যার। ক্লিয়ার? জি স্যার। কি বুঝাইলাম বলো তো? স্যার এক সাইডে থাকবে প্রোগ্রাম আর এক সাইডে তার ম্যাথমেটিক্যাল লজিক গুলো থাকবে। হ্যাঁ, আউটপুট এন্ড ম্যাথমেটিক্যাল লজিক। স্যার সামনের দিন কি তাহলে স্যার এগুলো প্রোগ্রাম করে নিয়ে আসতে হবে? হ্যাঁ এগুলো করবা। 21 নম্বরটা দেখো, জিনিসটা করলে হবে না, এগুলো বুঝতে হবে, এগুলোই তোমাদের প্রোগ্রাম করতে হবে। রাইট এ প্রোগ্রামিং টু প্রিন্ট দ্য লোয়েস্ট এন্ড হাইয়েস্ট নাম্বার অফ সাবগিভেন নাম্বার। পারবা না? জি স্যার। এখন এই যে লোয়েস্ট নাম্বার গুলো সম্বন্ধে তোমাকে ভালো করে জানতে হবে, তারপরে এই যে এভারেজ জানতে হবে। এভারেজ জানো না? জি স্যার। সবগুলো সংখ্যা ভাগ ওই কয়টা। স্যার। তারপরে এই যে তোমার এই যে প্রাইম নাম্বার সম্বন্ধে ধারণা রাখতে হবে। প্রাইম নাম্বার জানো? জি স্যার। প্রি প্রাইম নাম্বার, পোস্ট প্রাইম নাম্বার জানো? ফ্যাক্টোরিয়াল জানো? জি স্যার জানি।
ট্রায়াঙ্গেল জানো? ট্রায়াঙ্গেল, জি স্যার। ট্রায়াঙ্গেলের বেস এন্ড হাইট যদি থাকে তাহলে তার সূত্রটা কি রকম হতে পারে? হাফ এবি। স্যার পোস্ট আর প্রাইম কি স্যার? পোস্ট প্রি প্রাইম আর স্যার পোস্ট প্রাইম কি স্যার আগের সংখ্যা আর পরের সংখ্যাটাকে বলা হচ্ছে নাকি? স্টাডি করবা, স্টাডি শুড প্রাইম নাম্বার ছোট থেকে পড়ে আসতেছো 1 2 3 4 5 6 থেকে। প্রি প্রাইম নাম্বার আর পোস্ট প্রাইম নাম্বার জানো না? জি স্যার। তুমি আগে স্টাডি করো ভালো করে, তারপরে এই যে তোমার এই যে সিরিজ আছে, এই সিরিজের নাম হলো প্রোডাক্ট সিরিজ। কি সিরিজ? প্রোডাক্ট সিরিজ। আর এটার নাম হলো এই যে সাম সিরিজ। ঠিক আছে? যদি বলছে n এর ভ্যালু যদি অড হয় তাহলে এটা কন্ডিশন হোল্ড করবে, আর n এর ভ্যালু যদি ইভেন হয় তাহলে এই কন্ডিশন। হ্যালো, আসসালাম। হ্যাঁ হ্যাঁ করবো। তুমি ওই যে মায়াকে ক্লাস নিতে শুরু করে দিতে বলো, আমি বুঝতেছি, আমাকে লিঙ্কটা পাঠাই দাও। আচ্ছা, তারপরে এই যে ফিবোনাচি সিরিজটা তো ভালোই বুঝছো তোমরা, বুঝো নাই? জি স্যার। জি স্যার। এই যে প্রাইম নাম্বার সম্বন্ধে ভালো করে পড়বা, তারপরে এই যে পজিটিভ ইন্টিজার নাম্বার ইজ প্রাইম অর নট এটা প্রমাণ করবা। এই যে সিরিজ, এই যে ট্রিগোনোমেট্রি সিরিজ পড়ছো না? জি স্যার। এখানে আমি একটা দিছি, তোমরা এখানে আরো 3-4টা ইনক্লুড করবা পড়াগুলো থেকে। এই যে এনসিআর এনপিআর জানো না? জি স্যার। পারমুটেশন কম্বাইনেশন। পারমিটেশন আর কম্বিনেশন। হ্যাঁ, তারপরে এই যে কোয়াড্রেটিক ইকুয়েশন জানো না? জি স্যার। আর এই যে ট্রায়াঙ্গেল জানো না? রেক্ট্যাঙ্গেল জানো না? জি স্যার। মনে হয় এগুলো পারবা, তোমরা এগুলো চেষ্টা করো। ঠিক আছে? জি স্যার। বুঝছি। জি স্যার। হ্যাঁ, তাহলে এইগুলোই তোমাদের প্রোগ্রামিং ল্যাব খাতা। এগুলো আগে ভালো করে ম্যাথমেটিক্স জানবা। ফার্স্ট কি? ম্যাথমেটিক্স জানতে হবে। ফার্স্ট হইলো ম্যাথমেটিক্স, দেন হইলো তোমার প্রোগ্রাম, 3 হইলো প্র্যাকটিস। 3 কি? প্র্যাকটিস। কোন কোন সফটওয়্যারে করবা? কোড ব্লকসে। হ্যাঁ, তাহলে কোড ব্লক। আফটার ফিনিশ ইওর practice by using code block, then write your practical khata. Okay? জি স্যার। ওকে স্যার। প্র্যাকটিক্যাল খাতাটা খুবই গর্জিয়াস করবা, যেন যে কেউ দেখলে যেন পছন্দ করে। ঠিক আছে? স্যার তাহলে এই ল্যাব পার্ট 1 এটা, এরকম পার্ট 4টা আছে। এটা যখন শেষ হবে তখন আমরা পার্ট 2 তে যাব। ঠিক আছে? জি স্যার, কিন্তু স্যার অনেকেরই তো হচ্ছে স্যার। ল্যাপটপ নেই আমাদের ক্লাসে, ওরা কোড ব্লকস তো ইনস্টল করতে পারবে না, নি ওরা প্র্যাকটিস। ফর ড্রয়েড বলে একটা সফটওয়্যার আছে, মোবাইলে মনে হয় করা যায়, ওটা সাপোর্ট পায় না? চেষ্টা করলে সবকিছু সম্ভব। তোমার মধ্যে অ্যান্ড্রয়েড যদি সফটওয়্যার চেষ্টা আছে। থাকে, তোমার মধ্যে যদি চেষ্টা থাকে, ইউ ক্যান ডু এনিথিং। আর যদি তোমার মধ্যে যদি ঘাবলা থাকে, মেইনলি তোমার হলো আমরা যে পড়াচ্ছি এত কষ্ট করে, আমার কি ঠেকা আছে এত কষ্ট করে পড়ানো? আসে একটু লেকচার দিয়ে বললেন হ্যাঁ তোমাদের কোর্স শেষ, এগুলো পড়ে নিবা, দিয়ে তো তোমাদের কোর্স শেষ হয়ে যাবে, যাবে না? জি স্যার। তোমাদের এত কষ্ট করে এত সুন্দর করে পড়ায় আমার লাভ কি? তোমাদের কাছে আমার কি বেনিফিট? হ্যাঁ,
জি স্যার। তোমরা যখন পড়াশোনা শেষ করে যাবা, তোমরা তো দেখবা যে দেখলেও সালামটাও দিবা না। তোমাদের এত পড়ায় টড়ায় আমরা এই টিচার মানুষগুলো তোমাদের কাছ থেকে কি পাই? জি হ্যাঁ? স্যার। না স্যার, দেখলে সালাম দেবো না কেন স্যার? হুম? স্যার আজকে স্যার আপনার ইফতারের দাওয়াত স্যার। বিরাট ইফতারি স্যার। ইত্যাদি করোনার মধ্যে ইত্যাদি করোনা নিয়ে যায়, করোনা দিয়ে চলে আসবে। হ্যাঁ, স্যার বোধহয় শরীর খারাপ। হ্যাঁ, স্যার আপনার কি শরীর খারাপ নাকি? আপনি মানে শরীর খারাপ না, যদি এখন করোনা চলে আসে আমি ইত্যাদিতে গিয়ে তোমাদের সবাইকে করোনা দিয়ে চলে আসবো। করোনার মধ্যে আবার কিসের দাওয়াত? আগে করোনা ছিল, তারপরে দাওয়াত, জি স্যার। তাই না? জি স্যার। এই তোমাদের মোটামুটি তোমরা যদি আমার লেকচার গুলো, আমার কথাগুলো যদি ভালো করে শুনে থাকো, তাহলে তোমরা যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে কিন্তু তোমরা প্রোগ্রাম তৈরি করতে পারবে। জি স্যার, ইনশাআল্লাহ। কিন্তু যদি তোমরা না ঘাবলা দিয়ে থাকো বা ঠিক মতো যদি মনোযোগ না দাও, তাহলে পারবে না। বুঝছো? জি স্যার। জি স্যার। রুমের ডিজাইনও করতে পারবা, রুমটা নিয়ে চিন্তা করবা, রুমটা দিয়ে তোমার এখানে এটা দিয়েও একটা প্রোগ্রাম তৈরি করা যায়। তারপরে তুমি এই যে টি টি তৈরি করতেছ না, টি টির উপরও একটা প্রোগ্রাম তৈরি করা যাবে। তুমি রাস্তায় হাঁটতেছো, কতক্ষণ হাঁটতেছো, এটা দিয়েও প্রোগ্রাম তৈরি করা যাবে। তারপরে ধরো যে তোমাদের ধরো যে এই যে লাইব্রেরি আছে না, স্যার। এই লাইব্রেরিতে জি স্যার। কতগুলো বই আছে, কতগুলো কোড নাম্বার আছে, কে কে অথর আছে, এগুলো নিয়েও তুমি প্রোগ্রাম করতে পারবে। তোমাদের যেমন ব্যাচে কতজন স্টুডেন্ট আছে? 50 জন। এই 50 জন স্টুডেন্ট নিয়ে তুমি একটা প্রোগ্রাম তৈরি করতে পারবে। যে বলে দিলা যে অমুকের রোল নম্বর এত, তার নাম এত, তার সিজিপি এত, সে ভালো না মন্দ, এইভাবে প্রোগ্রাম হয়ে যাবে। ছেলেটার বিহেভিয়ার ভালো না মন্দ, ছেলেটা ভালো পড়াশোনা করে না করে না, এটা দিয়েও হবে। ছেলেটা নেশা করে কিনা নাই, ছেলেটা বিবাহিত কিনা নাই, এইগুলো দিয়েও তুমি ধরো যে প্রোগ্রাম তৈরি করতে পারো। প্রোগ্রামার গুলো যারা ভালো এই প্রোগ্রামের বেসিক নলেজ গুলো, ম্যাথমেটিক্স ভালো জানে, ওরা যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের কোড তৈরি করতে পারে। এগুলো জানার ক্ষেত্রে আমি যে পড়াইছি, যে কথাগুলো দিছি বা যেগুলো পড়াইছি, এগুলো যদি তোমরা খুবই মনোযোগ দিয়ে বুঝো, তাহলে তুমি কিন্তু প্রোগ্রাম আর্ট করতে পারবে, তাই না? জি স্যার। জি স্যার। জি স্যার। এগুলো আগে এই যে যাক সরাসরি এগুলো আসলে এই ল্যাব এবং প্রোগ্রামিং এগুলো সরাসরি যদি প্র্যাকটিক্যাল ক্লাসে গিয়ে পড়ানো যাইতো, তাহলে জিনিসটা আরো ভালো হতো। অনেক এক্সাম্পল দেওয়া যেত, জি স্যার, অনেক ভালো সেটাই। দেওয়া যেত। আমি কিন্তু ধরো যে ক্লাস শুরু হইলে তোমাদের প্রোগ্রাম লিখতে দিব, তাই যে তুমি এটা প্রোগ্রাম লেখো। জি স্যার। আর আমি যেগুলো পড়াইছি একদম নিখুঁত ভাবে প্রত্যেকটা খুঁটিনাটি পড়ো। জি স্যার, ইনশাআল্লাহ। জি স্যার। নেক্সট আমরা কিন্তু হায়ার প্রোগ্রামিং এ যাবো, বুঝছো? জি স্যার। বাকি এরই পড়ছো, জি এরই স্যার। এরই পড়ছো না? এরই? আরে স্যার। হ্যাঁ, না স্যার পড়ি নাই। স্যার পড়া হয়নি, আপনি বলছেন। ইন্টারমিডিয়েট ছিল। না স্যার আরে ছিল না। স্যার ইন্টারমিডিয়েটের সবকিছু ধোয়া ধোয়া জ্ঞান ছিল, কিছুই নাই। এই তোমার প্রোগ্রাম মনে করলে এই যে প্রোগ্রাম বলে ভালো পারে, কি মোটামুটি বুঝছো প্রোগ্রাম? জি জি স্যার। স্যার। প্রোগ্রাম কি সহজ না কঠিন? স্যার সহজ তো, কিন্তু জি স্যার স্যার। প্র্যাকটিস করা। প্র্যাকটিস করতে হবে, না হলে কঠিন। প্রোগ্রামের কিন্তু এই যে স্যার ক্যাচ করতে হবে, প্রথম হলো ম্যাথমেটিক্সটা ক্যাচ করতে হবে। ম্যাথমেটিক্সের যে জিনিসগুলো তোমরা এই যে ধরে নাও যে এ বি সি ডি, ধরে নাও ধরো সার্কেল,
বা একটা ট্রায়াঙ্গেল নিলা, ট্রায়াঙ্গেলের 3টা সাইড, সাইড 3টা কি এবিসি না? জি স্যার। জি স্যার। এই যে সাইড নিলা এবিসি, এখন এই এবিসির মান 3টা ইন্টিজার নিবা না ফ্লোট নিবা, এগুলো তোমার চিন্তা করা লাগে না? জি স্যার। তখন তুমি এগুলো ডিক্লেয়ার করো না যে ইন্টিজার। এখন তোমাকে ওই যে ভেরিয়েবল কিভাবে ডিক্লারেশন করতে হয় সেই মাথার মধ্যে নিয়ে আসতে হবে। প্রথমে টাইপ দিতে হবে, তারপর ভেরিয়েবল নাম দিতে হবে, তারপরে হলো কি এই যে ভেরিয়েবলের নামগুলো দিতে হবে। তারপর ইনিশিয়ালাইজেশনে কি নাম মানে বসাতে হবে? এর জন্য ইন্টিজার এ বি সি নিলাম। দিয়ে এখন কি করতে হবে, এই তোমার এই কিবোর্ড থেকে এগুলো লিখতে হবে না? জি স্যার। তখন কি লিখবা, ইন্টার দ্য নাম্বার অফ এ, এটা ইন্টার দ্য নাম্বার অফ এ, এই কথা লিখবা। লিখতে গেলে তোমাকে প্রিন্ট ট্যাব দিতে হবে। জি স্যার। আর এটা সম্বন্ধে প্রিন্ট ট্যাব দিয়ে তোমাকে কিভাবে লিখতে হয় অনেকগুলো এক্সাম্পল দিয়ে বুঝাইছি না? জি স্যার। জি স্যার। তারপরে স্ক্যান অ্যাপ দিতে হবে রিড করার জন্য। তারপরে এই 3টার জন্য তুমি তুমি যদি ভালো করে চিন্তা করো তাহলে এক একটা প্রোগ্রাম তুমি 7-8 ভাবে করতে পারবে। জি স্যার। তোমার প্রোগ্রামিং নলেজটা যদি ভালো হয়, মানে বুঝো ভালো, বেসিক জিনিসগুলো ভালো করে চিন্তা করা যায়, তুমি তোমার মতো করে প্রোগ্রাম করতে পারবা, জি স্যার। তাই না? তুমি জি স্যার। তাহলে প্রথমে কি এই যে একটা ট্রায়াঙ্গেলের আমি 3টা সাইড নিলাম, 3টা সাইডকে আগে কি করতে হবে, ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে যে ইন্টিজার এ বি সি ডি। তারপরে 3টাকে প্রিন্ট করতে হবে, প্রিন্ট দ্য 3 নাম্বারস এ বি সি ডি। তারপরে স্ক্যান। এখন রিয়েল নিবা না ইন্টিজার নিবা না ফ্লোট নিবা না কি, তাহলে পার্সেন্ট কি। তারপরে এন্ড এ এন্ড জিরো শিখেছি না? জি স্যার। স্যার। এগুলো লেখার পরে তুমি এখন এই যে তোমার এই যে s ইকুয়াল টু কি a প্লাস b প্লাস c বাই 2 না? জি স্যার। তারপর আরেকটা তারপর s ইনটু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c, এগুলো জানো না? জি স্যার। তাহলে জানি। প্রিন্ট করে দিলা, জি স্যার। ঠিক আছে? জি স্যার। এই স্যার, হ্যাঁ বলো। স্যার ওই যে প্রোগ্রাম যখন স্যার রান করি তখন তো স্যার এক ধরনের কোড আসে স্যার, ওইখানে কি স্যার পিকচার কি আসে, মানে চিত্র কি আসে সম্ভব, এরকম কি হয় কখনো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো তোমরা যদি ভালো করে আমাকে সময় দাও, তোমাদের জি স্যার। ব্যাচে মোটামুটি 40 জন ছাত্র আছে, তোমরা যদি সবাই অ্যাটেন্ড হও, এখন জি স্যার। তোমরা যদি এখানে আমাকে সহযোগিতা করো, আমি সবকিছু শিখাবো। জি স্যার। ওই সি প্রোগ্রাম দিয়ে তোমার অনেক কিছু আর্ট করা যাবে। তোমার শরীরটাকে তুমি সুন্দর বানায় দিতে পারবা, তোমার শরীরটা নিয়ে তোমার ওইটাকে তুমি স্মুথ করতে পারবা, জি স্যার। 3D অ্যানিমেশন দেখতে পারবা। জি স্যার। বুঝো নাই? তুমি জি স্যার। একটা ট্রায়াঙ্গেল জি নিলা, স্যার। একটা ট্রায়াঙ্গেল নিলা, জি স্যার। ট্রায়াঙ্গেলটাকে ধর স্মুথ করতে করতে এটাকে সার্কেল তৈরি করা যায়। জি স্যার। এরকম অসংখ্য জিনিস আমরা করতে পারবো প্রোগ্রামিং উইথ সি দিয়ে। জি স্যার। কিন্তু তোমরা তো আমাকে সময় দিতে হবে এবং আমার কথা মতো চলতে হবে। জি স্যার। এই তোমাদের দেখো, তোমাদের ভেরিয়েবল, তারপরে কনস্ট্যান্ট, ডাটা টাইপ, তারপর কিওয়ার্ড, টোকেন, তারপরে হলো ওই যে প্রোগ্রাম ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, অ্যাসাইনমেন্ট, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, এগুলো দিয়ে তোমাদের সাথে 3-4 মাস সময় দিছি না? জি স্যার। দিছি কিনা নাই? এগুলো পড়ানোর পরে তোমাদের সাথে তো অনেকদিন ক্লাস নেই নাই, জি স্যার। জি কিন্তু তুমি এগুলো তো মনে হয় যে তোমাদের আবার লিঙ্কও দিছি। এই যে নাইস সি একটা বই দিছি না? জি স্যার। ওই বইটা কিন্তু খুবই সুন্দরভাবে লেখা এবং সহজ ভাষায়, নাইস সি বইটা। এবং তোমাদের একটা লিঙ্কও দিয়ে দিছি, জি স্যার। বইয়ের রেফারেন্সও দিছি। তোমাদের তো ওই বই দরকার নেই, এই নাইস সি বইটা ভালো করে যদি তুমি রিডিং করো কয়েকবার, পরে যে তোমাদের যে আমি লিঙ্কটা দিছি, এই দুইটা দিছি কেন, তোমরা যেন অন্তত তোমাকে এই জিনিসগুলো ভালোভাবে ক্লিয়ার আইডিয়া হয়। যেন আমরা যখন প্রোগ্রাম লিখবো যেন ওই জিনিসগুলো যখন আসবে তখন তুমি যেন ওইগুলো সম্বন্ধে ডিটেলস বলতে পারো ল্যাব ভাই ভাই। জি স্যার। আর ভাইবা বোর্ডে তো তোমার প্রত্যেকটা খুঁটিনাটি ধরবে, যে বলবে যে তুমি হ্যাশ ইনপুট stdio
ডট এইচ কেন লিখছো, তোমাকে তখন বলতে হবে হ্যাশ ইনক্লুড এটা হলো প্রি প্রসেসর, আর stdio ডট এইচ স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, আর স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট সি প্রোগ্রামে প্রিন্টএফ স্ক্যানএফ, তাই না? তখন তুমি বললো এখানে হ্যাশ যে স্ট্রিং ডট এইচ কেন দিছো, স্ট্রিং টাইপের ভ্যালুগুলোকে প্রিন্ট করার জন্য আমরা এখানে স্ট্রিং ইউজ করছি। হ্যাশ কর্নিও ডট এইচ কেন দিছো, এরকম কিছু স্ট্রিং ক্যারেক্টারকে প্রোগ্রামিং করার জন্য। তারপরে হ্যাশ ম্যাথ ডট এইচ কেন দিছো, ওই যে ম্যাথমেটিক্যাল যে টার্ম ফাংশন গুলো আছে, হ্যাঁ সেই জিনিসগুলো পড়ানোর ক্ষেত্রে এগুলো আমার যেমন স্কোয়ার ব্র্যাকেট দাও না, সাইন এক্স যে ফার্স্ট ব্র্যাকেট দাও, কস এক্স যে ফার্স্ট ব্র্যাকেট দাও, এই জিনিসগুলোকে প্রোগ্রামের চিনার জন্য এগুলো আগে ডিক্লেয়ার করা আছে প্রি ডিফাইন্ড ফাংশন, এগুলোকে বলা হয় প্রি ডিফাইন্ড ফাংশন। এগুলো আগে তোমাকে তখন এই প্রত্যেকটা খুঁটিনাটি, তারপরে তুমি এই যে ইন্টিজার মেইন ফাংশন দিছো কেন, তুমি বললো যে এটা প্রোগ্রামের মেইন বডি, এই যত কিছু ঘটনা ঘটবে এই প্রোগ্রামের মেইন বডিটাতে কাজ করবে। এখন তোমাকে বললো যে ইন্টিজার মেইন ফাংশন লেখছো কেন, ইন্টিজারটা কি, তারপর ইন্টিজারের জায়গায় কি আমরা ভয়েড দিতে পারবো কিনা নাই, তাই না? তো ভয়েড মানে কি, এরকম প্রত্যেকটা প্রোগ্রামের ওয়ার্ড সম্বন্ধে তোমার ধারণা থাকতে হবে, তাইলে তুমি ভালো প্রোগ্রামার হবা, ভালো কোডার হবা। তুমি এগুলো শেখার পরে তুমি ওয়েব ডিজাইন করতে পারবা, বিভিন্ন ফ্রিল্যান্সিং এর কাজ করতে পারবা, তাই না? তারপর বিভিন্ন ধরনের গ্রাফিক্স এর কাজ করতে পারবা, বিভিন্ন ধরনের স্ট্রাকচারের কাজ করতে পারবা, মানে everything you have to do the work by using computer if you understand or learn programming with C. জি স্যার। তোমাদের এই জিনিসগুলো খুঁটিনাটি জানতো, চাইলে তুমি যখন একটা প্রোগ্রাম করতে যাবা আগে কি করতে হবে, প্রোগ্রাম করার থিঙ্কিং করতে হবে। থিঙ্কিং মানে তোমার অ্যালগরিদমটা নিয়ে আসতে হবে, যে প্রথমে কি হবে, স্টার্ট করলাম, করার পরে কোন কোন মানে মানে ভেরিয়েবল গুলো রিড করাবো, তাই না? জি স্যার। রিড করার পরে ওর যে প্রোগ্রামিং এর যে ফর্মুলা গুলো, সে ফর্মুলা গুলো কি হতে পারে, দেন প্রোগ্রামিং এর ফর্মুলা গুলোকে প্রিন্ট করে দিলে তো তোমার এই প্রোগ্রাম গুলো হয়ে যায়। এখন ওই থিঙ্কিং করার পরে তুমি তখন প্রোগ্রাম লেখা শুরু করলা, যে হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ, হ্যাশ ইনক্লুড string ডট এইচ, হ্যাশ ইনক্লুড conio ডট এইচ, হ্যাশ ইনক্লুড math ডট এইচ দিয়ে তুমি ইন্টিজার মেইন ফাংশন দিয়ে তুমি শুরু করে দিলা, তাই না? জি স্যার। স্যার জি স্যার। দিয়ে ধরো তুমি যদি খালি বলো যে হ্যালো ওয়ার্ড, আমি হ্যালো হাউ আর ইউ, আই এম ফাইন, তুমি এই জিনিসটা প্রিন্ট করবে, তাহলে যে এই যে তোমার ইন্টিজার মেইন বডিতে প্রিন্টএফ দিলা, যে এই যে ডবল কোটেশন দিতে হয়, ডবল কোটেশনের জায়গায় তুমি লিখে দাও হ্যালো হাউ আর ইউ, আই এম ডক্টর নূর আলম, আই এম ফ্রম পাবনা ইউনিভার্সিটি, নাও আই এম এ associate professor in the Department of Mathematics, Pabna University, Pabna, Bangladesh. I teach programming with C in 2-1. Mathematics 2-1. এই জিনিসগুলো তুমি জানতে চাও, তাহলে তুমি ওই যে প্রিন্ট এর জায়গায় লিখে দিতে হবে, তুমি ওখানে যা লিখে দিবা। এখন তুমি এখানে একটা ইংলিশ সং লিখতে চাচ্ছ, ইংলিশ সং লিখে দিবা, বাংলা সং লিখতে চাচ্ছ, বাংলা লিখে দিবা। তুমি যা চাইবা প্রিন্ট এর মধ্যে দিলে তোমার কিন্তু কালো পর্দাতে তুমি ওই জিনিসটা দেখো। স্যার হ্যালো স্যার, বলতেছি যে যদি স্যার এরকম হয় যে ইংলিশ একটা কবিতা লিখতেছি বা ইংলিশ একটা কিছু লিখতেছি, বাংলাতে প্রিন্ট হচ্ছে, সেক্ষেত্রে তো স্যার আমাদের ওই ইংলিশের বাংলা মানেগুলো লিখে দিতে হচ্ছে, কিন্তু প্রিন্ট হওয়ার সময় দেখা যায় তোমার প্রিন্টএফ, এই যে প্রিন্টএফ এর মধ্যে ডবল কোটেশনের মধ্যে তুমি বাংলা গান লিখে দিলো, বাংলা গানটাও শো করবে কন্ট্রোলে। তুমি ওখানে যা লিখবা তাই শো করবে। প্রিন্টএফ এর মধ্যে ডবল কোটেশনের মধ্যে যা লিখবা তাই শো করবে। তুমি বাংলা লিখলো বাংলা, তোমার টাইপ করে দেওয়া লাগবে না, তো
তো বাংলায় টাইপ করে দিবা, বাংলায় লিখে দিবা। না স্যার, বলতেছিলাম যে এই যে মানে কনভার্ট যেগুলো হয় এগুলো স্যার যখন ইংলিশ থেকে বাংলা হয় তখন এটা আক্ষরিক অনুবাদ হয়, ভাবানুবাদ তো স্যার হয় না। আহ সেক্ষেত্রে স্যার বুঝতে অনেক কিছু সমস্যা হয়। এই ভাবানুবাদের ক্ষেত্রে কি স্যার কোনো কিছু পরিবর্তন করা কি সম্ভব? আমি তোমার কথা বুঝি না আসলে, তুমি আমাকে বুঝাইতে পারো না। আচ্ছা স্যার, বলতেছি যে একটা ইংলিশ যদি এসে আমরা বাংলাতে ট্রান্সলেট করতে যাই, তখন দেখা যাচ্ছে যে আহ, সেটা ট্রান্সলেট করতে গেলে ডিরেক্টলি আক্ষরিক অনুবাদটা হয়ে যাচ্ছে, কিন্তু ভাবানুবাদ যেটা সেটা স্যার হয় না। সেক্ষেত্রে কি স্যার কোনো কিছু পরিবর্তন করা সম্ভব? এখন ভাবানুবাদ তো বিশ্লেষণ করা হচ্ছে, যে পড়বে তার কাজ। আর তুমি যেমন ইংলিশটাকে বাংলায় নিয়ে আসতে চাচ্ছ, তাই না? জি স্যার। তুমি এটা গুগলের সাহায্য নিবা, তাই না? জি স্যার। গুগলে এখন তোমার বাঙালি গুলো যেভাবে তোমার ইংলিশ বাংলা করে দিছে, ওই সফটওয়্যারে যেভাবে সেট আপ করে দিছে সেইভাবে তোমাকে তার অ্যান্সার দিবে, তাই না? জি স্যার। এই জন্য তো তোমার এই জিনিসগুলো কাজ করতে গেলে তুমি এখন সারা ওয়ার্ল্ডে তুমি চাইনায় যাবা, চাইনার প্রত্যেকটা ইংলিশ বই হলো চাইনিজে। জি স্যার। চাইনিজের নিজের মাতৃভাষায় যখন বইগুলো তুমি পড়বা, তুমি খুব সুন্দর পড়তে পারবে না, বুঝতে পারবে না। জি স্যার। ইংলিশ ইংলিশ বই যখন পড়তে যাও তখন দেখো অনেক ইংলিশের ওয়ার্ড তুমি জানো না, জি স্যার। তাই না? স্যার আর 1 মিনিট সময় আছে মিটিংটার, আবার কি লিংক দিব? আজকে 1 মিনিট না, না আজকে এই পর্যন্তই। কালকে আমি শুরু করবো তোমাদের এরই সম্বন্ধে। আচ্ছা স্যার। আমি এটা বলতেছি যে ওই জন্য তোমরা কিন্তু এই যে প্রোগ্রাম শিখে তুমি এই যে এর কাজ করতে পারো, যে এই যে গুগলে ট্রান্সলেট ইংলিশ টু বাংলা ভেরি কেয়ারফুলি, এবং ইংলিশে তুমি লিখবে সেটা একদম সঠিক বাংলা অর্থ দিবে। জি স্যার। এগুলো নিয়ে কাজ করতে পারবা, এগুলো নিয়ে যদি তুমি ডেভেলপ করতে পারো গুগল, তাহলে দেখবা যে তোমার তো অনেক টাকাই টাকা, কোটি কোটি টাকা, মিলিয়ন টাকা